হ্যালো ব্রাদো, কে হালচাল? আমাদের হোটেলের চাটা না বেশ ভালো বানায়। তো সকালের চাটা আমরা হোটেল থেকেই নিচ্ছিলাম, কিন্তু আজ মা বললো চা না কফি খাবো, তাই কফি অর্ডার করেছিলাম। এন্ড কফিটাও দুর্দান্ত বানিয়েছিল। দেন মা কাল যে শাড়িগুলো কিনেছিল ওটাই বাপিকে আর আমাকে দেখাচ্ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে নিলাম। এন্ড আজ না আমাদের একটু সাইট সিং করার প্ল্যান ছিল, তাই ব্রেকফাস্ট করে আমরা একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে ছোটবেলা থেকে বেশ অনেকবার আমি পুরী এসেছি। আঞ্চিলকালে উদয়গিরি, ধবলগিরি এইসব দেখে দেখে বোর হয়ে গেছি, তাই ভাবছিলাম এটা অন্য কোনো জায়গাতে যাবো। এন্ড আই ওয়াজ জাস্ট সার্চিং, তখন আমি রঘুরাজপুর বলে জায়গাটা পাই। বেসিক্যালি রঘুরাজপুর পুরীর কাছেই একটা গ্রাম উইচ ইজ নোন ফর ইটস পটচিত্র। আর এখানে না প্রত্যেকটা বাড়িতেই তুমি একজন করে এরকম গুণী আর্টিস্ট পেয়ে যাবে, যাদের নিখুঁত আঁকার জন্য গোল্ড মেডেল, ইনফ্যাক্ট রাষ্ট্রপতি পুরস্কার অব্দি পেয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা মতো ওখানে ছিলাম। দেন আমরা ফেরার রাস্তা ধরলাম। এন্ড মাঝে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম চা খাবো বলে, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে, মা ড্রাইভার দাদা বললো চা খাবে না। তো ওরা খেয়েছিল একটা করে কেক। পুরী ঢোকার পরে আমরা লাঞ্চটাও করে নিলাম, আদারওয়াইজ আমাদেরকে এই গরমের মধ্যে আবার বেরোতে হতো। দেন হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল বেলা আমি আবার বেরিয়েছিলাম, মন্দিরের দিকটাতেই গিয়েছিলাম মিষ্টি কিনতে। আগের ভিডিওটাতেই তোমাদের মধ্যে কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে কোন জায়গা থেকে আমি মিষ্টি নিচ্ছিলাম। দেখো, মন্দিরের আশেপাশে প্রচুর মিষ্টি দোকান আছে, বাট আমি পার্টিকুলারলি এই দোকানটা থেকে মিষ্টি খাচ্ছিলাম। সন্ধ্যেবেলা মা আর বাপিও আমাকে জয়েন করলো। আর যেহেতু আমরা কালকে বাড়ি চলে যাব, আজকে বেশ অনেকক্ষণ বিচে বসেছিলাম। আর 8টা নাগাদ আমরা উঠে পড়লাম, কারণ এখন আমরা যাব মন্দিরে। আগের দিন তো অনেক ঠেলাঠেলি করে পুজো দিয়েছিলাম, তো আমাদের ইচ্ছে ছিল যে আর একদিন গিয়ে প্রভুর দর্শন নেব। আর এখানে সবাই আমাদেরকে বলছিল যে রাতের দিকে নাকি ভিড়টা কম থাকে, কিন্তু মন্দিরে গিয়ে দেখলাম বিষয়টা কমপ্লিটলি উল্টো। রাতেও বেশ বড় সড়ো লাইন পড়েছে। সেই কারণে আমরা আর মন্দিরের ভিতরে ঢুকিনি, বাইরেই কিছুক্ষণ সময় কাটলাম। দেন 9:30 নাগাদ ভাবলাম এবার হোটেলে ফিরে যায়। যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আজ আমরা ডিসাইড করেছিলাম কি হোটেল থেকে ডিনারটা অর্ডার করে নেব। বাট সকালের কফিটা আমাদেরকে যতটা ইমপ্রেস করেছিল, এই ডিনারটা ততটাই ডিসঅ্যাপয়েন্ট করেছে। কোনোটাই ভালো লাগলো না। বাট এনিওয়ে, আজকের মতো টাটা।